পাখি তাল গাছে যে বাসা বানাচ্ছে সেই জিনিসটাকেই আর্টিফিশিয়ালি তৈরি করেছে। খুব সুন্দর কনসেপ্ট এবং নর্মাল একটা ছিমছাম প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছে এবং এর সাথে মানানসই ঠাকুরের সাজসজ্জা যা মনোমুগ্ধকর। তো এখানে বলে রাখা ভালো, এই পুজোটা দেখে বেরিয়েও কিন্তু বাইরে আমি একটা দেখলাম বজরংবলির একটা মূর্তি আনা হয়েছে বড়। আমি প্রথমটা বুঝতে পারছিলাম না, পরে আস্তে আস্তে অনেকের কাছ থেকে জানতে পারলাম যে কার্তিক পুজো ছাড়াও এই বাঁশবেড়িয়াতে আনুষঙ্গিক অন্যান্য দেবদেবীরও পুজো হয়ে থাকে, যেমনটা রাশে শান্তিপুর বা নবদ্বীপে হয়ে থাকে। তো সেরকমই এখানে খুবই সুন্দরভাবে পুজো হয়েছে। তখন ঠাকুর আনেনি, তখনও ঠাকুর আনার কাজ চলছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে প্রতিমাটি আনা হয়েছে সেটা কিন্তু আসলে নারায়ণের প্রতিমা। লক্ষ্মীনারায়ণের পুজো, এটা হচ্ছে উড়ান সংঘের পুজো। তো তারপর আমি বেরিয়ে আসি রামকৃষ্ণ সংঘের পুজো দেখতে। রামকৃষ্ণ সংঘ এখানকার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একটি। এখানকার থিম ছিল এবছর বৃন্দাবনের প্রেম মন্দির। রামকৃষ্ণ সংঘের যে মাঠ, সেখানে বিশাল বড় প্যান্ডেলটি করেছে মানানসই লাইটিং এফেক্টস, যা মানে জাস্ট অসাধারণ। মাঝে মাঝে সেই লাইটিং চেঞ্জ হচ্ছে এবং ভেতরে কোনো রকম ভলেন্টিয়ারদের কোনো তাড়াহুড়ো নেই, সেরকম যে ঠেলাঠেলি সেটাও নেই। দর্শক আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। এখানে দেখলাম যে একটা স্থায়ী মন্দির আছে আর এইখানে এই মণ্ডপটি রয়েছে। এখানে খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তার সাথে লাইটিং চেঞ্জ হওয়ার সাথে সাথে পুরো সিনারিওটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানেও দেখলাম যে নারায়ণ পুজোই করা হয়েছে। এখানেও নারায়ণের প্রতিরূপ বা প্রতিমা ছাড়া নারায়ণের যে বিভিন্ন ধরনের দশমাবতারের মধ্যে বলা চলে যে তার যা যা লীলা ছিল, তিনি কী কী কাজ করেছিলেন সেইগুলোকে মডেল আকারে তুলে ধরা হয়েছে। এখানে বুঝতে পারছেন যে এখানে শ্রীকৃষ্ণ তার যে রাসলীলা, তার যে সখীদের সাথে সময় কাটানো, রাধাকৃষ্ণের বিভিন্ন রূপ, সেইগুলোকে পুরো সুন্দর করে মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে এবং আনুষঙ্গিক দেখতে পাচ্ছেন যে এখানে বিষ্ণু অবতারে তার পুজো করা হচ্ছে নারায়ণের, তার সাথে শিব ঠাকুরও রয়েছেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরকে দেখানো হয়েছে। তো মোটের ওপর দেখতে গেলে আমি যা বুঝলাম যে এখানে শুধু কার্তিক পুজোই যে সমস্ত মণ্ডপে হচ্ছে তা নয়, কোনো কোনো জায়গায় নারায়ণ, কোনো জায়গায় শিব ঠাকুরের পুজোও হয়ে থাকে। এর পরের যে পুজো সেটি হচ্ছে জাগৃতি সংঘের পুজো। এটিও জাস্ট এখান থেকে বেরিয়েই সামনে একটা পুজো পড়ছে। জাগৃতি সংঘ বেশ ভালো করেছে, সুন্দর প্যান্ডেলটি করেছে। তার লাইটিংটা খুবই সুন্দর। বলা চলে যে এখানকার পুজোগুলো দিনের বেলা আসার থেকে রাতের বেলা আসলে লাইটিং এফেক্টসের জন্য খুবই ভালো লাগবে। এখানে দেখতে পেলাম যে কার্তিক পুজো করা হয়েছে এবং কার্তিক ঠাকুর বেশ বড়, মানে তার লম্বায় অনেকটাই বড়। এখানে কার্তিক ঠাকুরের পুজো হয়েছে। অনেকগুলো মণ্ডপের মধ্যে আমি দেখতে পেলাম যে এখানে একটা বড় পুজোই হয়েছে কার্তিক ঠাকুরের জাগৃতি সঙ্গে।